পূবের আকাশে সবে হালকা লাল আভা। পটাপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম লোধাশুলি হয়ে জামমনির উদ্দেশ্যে। গন্তব্য চিল্কিগড় প্যালেস ও কনক মাতার মন্দির। ঐতিহ্য ইতিহাসের আঙ্গিকে দুটোই কিন্তু ঘটনাবহুল ও রোমহর্ষ। কলকাতা শহরের বাইরে বের হলেই এক লহমায় আমাদের ফেলে আসার সময়টা যেন চোখের সামনে ধরা দেয়। এক সময় আমাদের বাড়ির পাশেও ধান ক্ষেত ছিল, ঘুড়ির পিছনে দৌড়ানো ছিল। না, এত সুন্দর ঝকঝকে রাস্তা তখন ছিল না, তবে ছিলর পাল্লা কিন্তু অনেক ভারী আমাদের কাছে। যাই হোক, ঝাড়গ্রাম শহরের কিছুটা আগে বিবেকানন্দের মূর্তির পাশ দিয়ে চলে এলাম চিল্কিগড়। হ্যাঁ, প্রকৃত অর্থেই এক বিরাট সুপ্রাচীন কেল্লা। একটু ইতিহাসের পাতায় নজর দেওয়া যাক। রাজা ভোজের দ্বিতীয় সন্তান রাজা জগদ্দেব 1283 সালে মধ্যপ্রদেশের ঢোলপুরের পাশেই জাগনের থেকে মাইগ্রেট করে বাংলার খাতড়া অঞ্চলে চলে আসেন। 1300 সালে যুদ্ধে তিনি পরাজিত করেন আঞ্চলিক সুপুর রাজা চিন্তামণি থোবাকে এবং শিবের ভক্ত হিসাবে ধবলদেব উপাধি নেন। উনি হন প্রথম রাজা জগন্নাথ ধবলদেব। এই শুরু হলো ধবল বংশ, যাদের হাত ধরে ধলভূম। তার মধ্যে মারাঠা বর্গীদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই তৈরি এই সুবিশাল চিল্কিগড় প্রাসাদ। ঘাটশিলার পাশে বিখ্যাত ধারাগিরি টিলার মাথায় নীলকণ্ঠ শিবের মন্দির, ওটা এনারই তৈরি। পরবর্তীকালে 1947 সাল অবধি এই রাজ পরিবারের হাত ধরেই ভারতের এই প্রান্তে বাণিজ্য শিল্পের অগ্রগতি। আর 1907-এ জামশেদজি টাটাকে টিস্কোর জন্য জমি লিজ দেন। রাজা শত্রুঘ্ন দেও ধবলদেব জামশেদজি টাটাকে ওনার কালীমাটি গ্রামটি লিজে দেন। 1919 সালে ভাইসরয় চেমসফোর্ড কালীমাটির নামকরণ করেন টাটানগর। 1910-এ রাজা শত্রুঘ্ন সন্তান না রেখেই মারা যান, যদিও উইল করে ভাইপো জগদীশচন্দ্র ধবলদেবকে রাজা করে যান। তিনি তখন জামমনির রাজা ছিলেন। আর এই জামমনির রাজাদের হাতেই কনক দুর্গা মন্দিরের স্থাপনা ও পরবর্তীতে সংরক্ষণ। রাজা জগদীশচন্দ্র ধবলদেবের রাজত্বকাল 1891 থেকে 1957। উনি মেদিনীপুরের প্রথম গ্র্যাজুয়েট। তিনি নিজেও নাম করা আর্টিস্ট, মিউজিশিয়ান এবং স্কলার। প্রচুর স্কুল ও কলেজ ইত্যাদি ওনার হাতেই তৈরি। 1940-এ আজকের এই নতুন কনক দুর্গা মন্দিরটি ওনারই বানানো। কনক দুর্গা নামে এইটাই রাজাকে নির্দেশ করেন মন। তখন আমাদের এলাকায় যে সাঁকরা ছিলেন তাকে মায়ের নির্দেশ হয়েছিল মূর্তিটা নির্মাণ করা ছিল। মায়ের যেরকম নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী সে সাঁকরা মূর্তি নির্মাণ করেছিল। জামমনি জমিদারির শেষ রাজা গোপীনাথ সিং মঠগজ, ওনার 4 জন স্ত্রী, রানী গোবিন্দমণি, চম্পামণি, ঠাকুরমণি ও দুর্গামণি দেবী। উনি স্বপ্নাদেশে চিল্কিগড় জঙ্গলে ডুলুং নদীর পাড়ে কনক দুর্গা মন্দিরটি স্থাপন করেন। ওনার রানী গোবিন্দমণি সমস্ত সোনার গয়না দিয়ে 2 ফুটের মা কনক দুর্গা মূর্তি করান। জনশ্রুতি, তখন মানুষ বলি প্রথা চালু ছিল। যতক্ষণ না পাশে ডুলুং নদীতে গিয়ে রক্ত মিশছে ততক্ষণ চলত এই বলি। রানী গোবিন্দমণি আইন করে এই মানুষ বলি প্রথা বন্ধ করেন। পরে ক্ষত্রিয় রাজবংশ আসেন। সেই ক্ষত্রিয় রাজবংশ এখনো পর্যন্ত এই পুজোর দায়িত্ব নিয়ে তারা এই পূজা উৎসব পরিচালনা করছে। পুরনো মন্দিরটি বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন সেটা সারানোর কাজ চলছে। কিন্তু পুরনো মন্দিরের রূপ কি আর ফিরে পাবো আমরা? ঝাড়গ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে জঙ্গল পরিবেষ্টিত কনক দুর্গা মন্দিরে আজ আধুনিকতার ছোঁয়া। আগে যারা এই মন্দির দর্শন করে গেছেন তাদের মণিকোঠায় কিন্তু আজও সেই রূপ উজ্জ্বল।
এবার গন্তব্য বহু কাঙ্ক্ষিত খোয়াব গাঁ বা চলতি ভাষায় লাল মাটি। দুদিক দিয়ে আসা যায়, লেভেল ক্রসিং পার হয়ে জুয়ের পাশ দিয়ে বা লেভেল ক্রসিং পেরিয়ে স্টেট হর্টিকালচারের বিরাট প্রাঙ্গণের ভেতরে সর্পিল আম্রকুঞ্জের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তাটাও কিন্তু মন্দ নয়। সব গ্রামে তার রূপকথা থাকে না, শিশুরা স্বপ্ন আঁকলে রূপকথা হয়, গ্রাম হয়ে ওঠে ক্যানভাস। ঝাড়গ্রামে কাজু বাদাম আর আকাশমণি জঙ্গলের ভেতরে স্বপ্নের গা খোয়াব গাঁ। গোটা গ্রামটাই যেন রং তুলির আছড়ে জেগে ওঠা এক জীবন্ত ক্যানভাস। লোধা কুর্মি সবর জাতিদের হাতে লালিত খোয়াব গাঁ। চিত্রশিল্পী মৃণাল মণ্ডল ও তার সহকারী টিম একদিন গ্রামের বাড়ির দেওয়ালে শুরু করেছিল রং তুলি দিয়ে ছবি আঁকা। আর এখন শুধু ছবি নয়, কচিকাচাদের হাতে তৈরি বাঁশপাতার ময়ূর, গণেশের মুখ, কাঠের নানা শোপিসের সংগ্রহশালা রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এক উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে খোয়াব গাঁ। দেখতে দেখতে ঘড়িতে 4টে, সূর্যাস্ত সুবর্ণরেখাতেই দেখতে হবে। সুতরাং গাড়ি ছুটল লোধাশুরি হয়ে ফেকর মোড় থেকে বাঁদিকে ঘুরে গোপীবল্লভপুরের তোরণের নিচ দিয়ে সোজা 7 কিলোমিটার দূরে কুটিঘাট আর তারপরে সুবর্ণরেখা ব্রিজ। রাস্তাতে আস্তে আস্তে ঝমঝম করে এক পশলা বৃষ্টি হলো। তারপরেই মেঘফাটা পরন্ত বিকেলের সেই আলো, রাঙা আভা আর বিন্দু বিন্দু জলের বিম্ব, যেন মায়াবী এক রং ছটা। আনন্দধারা পর্যটক আবাসের ঠিক পাশেই সুবর্ণরেখা। বেলা শেষে রবির শেষ ছটায় পুরো পরিবেশটাকে মায়াবী করে তুলেছে। না, আর কোনো কথা না, চুপচাপ আমরা কজন সুবর্ণরেখার পাশে বসে এক অমোঘ আকর্ষণে বাক্যহারা। পরের পর্বে আমরা দেখব ঝাড়গ্রাম রাজবাড়ি, রাজবাঁধ, গুপ্তমণি মন্দির, ঝাড়গ্রাম আর্ট একাডেমি।